আজ আমরা কথা বলবো এমন একটা জায়গা নিয়ে যার নাম শুনলেই অনেকের মনে আলোড়ন ওঠে, খোরাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এমন কিছু ভবিষ্যৎবাণী করেছেন যা আজও মুসলিম উম্মার মাঝে আলোচিত হয়। খোরাসান সেই ভবিষ্যৎবাণীর এক গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা জানাবো খোরাসান কোথায়, সেখান থেকে কি আসবে, আর এর সাথে ইমাম মাহাদিয়ের সম্পর্ক কি। খোরাসান শব্দের অর্থ সূর্যোদয়ের দেশ বা পূর্বাঞ্চল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বৃহত্তর খোরাসান বলতে বোঝানো হতো আজকের উত্তর পূর্ব ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের বড় একটা অংশ। এই অঞ্চল ইসলামের ইতিহাসে অনেক বড় বড় আলেম, মুজাহিদ ও বিজয়ীদের জন্ম দিয়েছে। কিন্তু শুধু ইতিহাস নয়, ভবিষ্যতেও এই অঞ্চলের গুরুত্ব অপরিসীম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে একটি বিশেষ বাহিনীর কথা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকা বের হবে। কোনো শক্তি তাদেরকে থামাতে পারবে না, যতক্ষণ না তারা ইলিয়া, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে গিয়ে এই পতাকা উত্তোলন করবে। আরেকটি হাদিসে আছে, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা দেখবে তখন তাদের কাছে চলে যাও, যদি তুষারের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হয় তবুও, কারণ তাদের মধ্যে আল্লাহর খলিফা ইমাম মাহাদিও থাকবেন। আরও একটি হাদিসে বলা হয়েছে, পূর্ব দিক থেকে একদল লোক আসবে যারা প্রথমে সাহায্য চাইবে কিন্তু পাবে না, তারপর তারা লড়াই করে জয়ী হবে এবং শেষ পর্যন্ত নেতৃত্ব ইমাম মাহাদির হাতে তুলে দেবে। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে ভরে দেবেন, যেমনটা আগে জুলুমে ভরে গিয়েছিল।